অনেকদিন আগের কথা। এক ছোট্ট গ্রামের শেষ প্রান্তে বাস করতেন এক গরিব ব্রাহ্মণ আর তার স্ত্রী ক্ষেমানকারী। কিন্তু তার স্ত্রী ছিল একেবারে উল্টো। গরিব হলেও তার সবসময় বড়লোক হওয়ার স্বপ্ন ছিল। এই গরিবি আর ভালো লাগে না, কিছু একটা করো। একদিন স্ত্রীর কথায় অতিষ্ঠ হয়ে ব্রাহ্মণ বাড়ি ছেড়ে গ্রামের বাইরে এক বেলগাছের নিচে গিয়ে বসে পড়লেন। সেই বেলগাছেই বাস করত এক ব্রহ্মদৈত্য। ব্রাহ্মণের দুঃখ দেখে তার মনে দয়া হলো। আমি সব জানি, তুমি তোমার স্ত্রীকে এখানে নিয়ে এসো, আমি তাকে বড়লোক হওয়ার পথ বলে দেব। হে দেবতা, আপনার কৃপায় যদি আমাদের দুঃখ দূর হয় তবে আমি অবশ্যই আমার স্ত্রীকে এখানে নিয়ে আসব। ব্রাহ্মদৈত্যের কথা শুনে ব্রাহ্মণ দ্রুত বাড়ির পথে রওনা হলো, মনে শুধু একটাই আশা, দুঃখের দিন শেষ হবে। আজ বুঝি আমাদের কষ্টের শেষ দিন। যদি সত্যিই সব ঠিক হয় তবে আমাদের জীবনটাই বদলে যাবে। ঈশ্বর, তুমি সহায় হও। শোনো, আজ আমি গাছের কাছে এক ব্রহ্মদৈত্য দেখেছি। সে নাকি আমাদের বড়লোক হওয়ার উপায় বলে দেবে। পেয়েছি, সে বলেছে তোমাকে সেখানে নিয়ে গেলে সে তোমাকে বড়লোক হওয়ার পথ দেখাবে। তাহলে দেরি কেন, আমাকে এখনই সেখানে নিয়ে চলো। লোভে অন্ধ হয়ে বউ সঙ্গে সঙ্গে বেলগাছের নিচে চলে এলো। ব্রহ্মদৈত্য ক্ষেমানকারীকে 3টি বিশেষ কৌশল শিখিয়ে দিল: মিষ্টি হাসি, চোখের জাদু, খুদ ধরা। মিষ্টি হাসি দিয়ে সে পাহারাদারদের মন জয় করে রাজপ্রাসাদে ঢুকে গেল। তার চোখের জাদুতে মন্ত্রী মুগ্ধ হয়ে গেলেন। এবং তাকে খুদ ধরানি কাজ দিলেন। কিছুদিনের মধ্যেই তার অহংকার আর লোভ অনেক বেড়ে গেল। সবাইকে আরো ছোট মনে করতে শুরু করলো। আর আপনার গোফটা তো খুব খারাপ দেখাচ্ছে, কেটে ফেলুন। অহংকারে অন্ধ হয়ে সে ভুলেই গেল সে কার সামনে দাঁড়িয়ে আছে। এমন কথা শুনে ভীষণ রেগে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। লোভ আর অহংকারের কারণে ক্ষেমানকারীর এমনি পরিণতি হলো। সে আসলে আমার আগের জন্মের স্ত্রী ছিল, তাই আমি তাকে আবার নিজের কাছে নিয়ে আসলাম। এই গল্প আমাদের শেখায়, অতি লোভে তাতি নষ্ট। লোভ আর অহংকার মানুষের সর্বনাশ ডেকে আনে। অনেকদিন আগের কথা। এক ছোট্ট গ্রামের শেষ প্রান্তে বাস করতেন এক গরিব ব্রাহ্মণ আর তার স্ত্রী ক্ষেমানকারী। কিন্তু তার স্ত্রী ছিল একেবারে উল্টো। গরিব হলেও তার সবসময় বড়লোক হওয়ার স্বপ্ন ছিল। এই গরিবি আর ভালো লাগে না, কিছু একটা করো। একদিন স্ত্রীর কথায় অতিষ্ঠ হয়ে ব্রাহ্মণ বাড়ি ছেড়ে গ্রামের বাইরে এক বেলগাছের নিচে গিয়ে বসে পড়লেন। সেই বেলগাছেই বাস করত এক ব্রহ্মদৈত্য। ব্রাহ্মণের দুঃখ দেখে তার মনে দয়া হলো। আমি সব জানি, তুমি তোমার স্ত্রীকে এখানে নিয়ে এসো, আমি তাকে বড়লোক হওয়ার পথ বলে দেব। হে দেবতা, আপনার কৃপায় যদি আমাদের দুঃখ দূর হয় তবে আমি অবশ্যই আমার স্ত্রীকে এখানে নিয়ে আসব। ব্রাহ্মদৈত্যের কথা শুনে ব্রাহ্মণ দ্রুত বাড়ির পথে রওনা হলো, মনে শুধু একটাই আশা, দুঃখের দিন শেষ হবে। আজ বুঝি আমাদের কষ্টের শেষ দিন। যদি সত্যিই সব ঠিক হয়